জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি পাট শাকের বড়ার রেসিপি। কোনো রকম খাবার সোডা ছাড়াই কিভাবে এই পাট শাকের বড়া ক্রিস্পি বানানো যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি। পাট শাকটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ডগার দিকের কিছু পাতা সমেত একটু ডাঁটিটা রেখেছি, বাকিটা বাদ দিয়ে দিয়েছি। তারপর পুরো শাকটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, 2 টেবিল চামচ মতন জল দিয়ে এবার একটা ভালো করে পেস্ট করে নেব। এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা পাত্রের উপর এইরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে যদি চালের গুঁড়ো বেসন এইভাবে চেলে নেওয়া যায়, তাহলে ব্যাটারে কোনো লাম্পস তৈরি হয় না। খুব ভালো করে এইভাবে চেলে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কালো জিরে, হাফ টিস্পুন পোস্ত, দিয়ে দিলাম 1/4 চামচ চিনি। দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। 1/4 কাপ জল, জলটাকে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না, এজন্য জলটা অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে। এখনো একটু ঘন লাগছে, তার জন্য আবার একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল। যেহেতু ডিপ ফ্রাই হবে তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, সেই তেল থেকে 1 চামচ তেল আমি এই ব্যাটারে মিশিয়ে দিচ্ছি। এইরকম যদি ব্যাটারের মধ্যে গরম তেল মিশিয়ে দেওয়া যায়, তাহলে খাবার সোডা ছাড়াই বড়াগুলো খুব ক্রিস্পি হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা পাতাকে এইরকম ব্যাটারে ডুবিয়ে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আরো একটা পাট শাক আমি এইভাবে ডিপ করে। বোটা সমেত এই পাট শাকের বড়া বানালে ভাজতে সুবিধা হয়, তাই আমি বোটাটাকে ছাড়াইনি। একদিক ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে এই সময়। মিডিয়াম ফ্লেমে রেখে এইরকম উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে বড়াগুলোকে তুলে নিলাম। একই পদ্ধতিতে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে। এইভাবে একটা একটা করে পাট পাতাকে ব্যাটারে ডুবিয়ে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। দুদিক এইভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, তেল থেকে বড়াগুলোকে তুলে নিলাম। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। গোটা শুদ্ধই কাঁচা লঙ্কাগুলোকে নিয়েছি, শুধু একটু ছুরির সাহায্যে চিড়ে নিলাম যাতে তেলে দেওয়ার পর না ফাটে। তারপর এইভাবে ব্যাটারে ডুবিয়ে লঙ্কাগুলোকেও একইভাবে ভেজে নেব। এইভাবে সবকটা লঙ্কাকে আমি ব্যাটারে ডুবিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে লঙ্কাগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে লঙ্কার বড়া বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। এইরকম পাট শাকের বড়া গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।
রেসিপিটা ফলো করলে এইরকম ক্রিস্পি বড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যায়।